জুলাই সনদ আইন ভিত্তিক রাষ্ট্র গঠন, প্রয়োজনীয় সংস্কার, গণহত্যা বিচার, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন ও সুষ্ঠু নির্বাচনের জন্য সমান সুযোগ নিশ্চিতের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বুধবার দুপুরে কুড়িগ্রাম পৌর শহরের শাপলা চত্বরে জেলা শাখার উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা সভাপতি মোহাম্মদ শাহজাহান মিয়া। এতে বক্তব্য দেন সহ-সভাপতি মাওলানা নূর বখত মিয়া, জেলা সেক্রেটারি মাওলানা হাফিজুর রহমান, শ্রমিক আন্দোলনের সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমান সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা। ৫ দফা দাবিতে ইসলামী আন্দোলনের এই মানববন্ধন ঘিরে শাপলা চত্বরে কয়েক ঘন্টা যানবাহন চলাচল ব্যাহত হয়। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। এমন একটি পদ্ধতি যেখানে প্রতিটি ভোটের মূল্যায়ন হবে। আমাদের এই গণতান্ত্রিক ব্যবস্থায় ৫১% ভোট পেলে আর ৪৯% ভোটের কোনো মূল্য থাকে না। বক্তারা বলেন, বর্তমান আসন ভিত্তিক নির্বাচন ব্যবস্থা গত ৫০ বছরের দুর্নীতিবাজ ও স্বৈরাচারী শাসনের জন্ম দিয়েছে। তারা বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সংবিধান সংশোধন করে সংখ্যানুপাত পিআর পদ্ধতিতে নির্বাচন জরুরি। পিআর পদ্ধতির বিকল্প নেই। ইনশাআল্লাহ আগামী নির্বাচন পিআর পদ্ধতিতেই হতে হবে। ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ সরকার গঠন করবে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য। সভাপতি শাহজাহান মিয়া বলেন, ইসলামী নেতৃত্ব ছাড়া দুর্নীতিমুক্ত সমাজ সম্ভব নয়। জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে ইসলামী শক্তিকে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। সাধারণ মানুষের কাছে, রাজনৈতিক বিদদের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়াচ্ছে সত্য কিনা। হঠাৎ করে তিনি জেড টিভি বাংলা, নতুন ভাবনায় প্রতিদিন।